যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশাআল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশাআল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নাম তো পেয়েছে ওরে যে জন, একুল ওকুলে ধন্য সে জন। এই নাম তো পেয়েছে ওরে যে জন, একুল ওকুলে ধন্য সে জন। সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায় এই নাম শোনা যায় সুবহানাল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কুহু ডাকে, এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কুহু ডাকে। কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া, কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া, কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া এই নাম জপে আলহামদুলিল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নামে আছে এত মধু, যত ডাকি বাকি থাকে শুধু। এই নামে আছে এত মধু, যত ডাকি বাকি থাকে শুধু। মুজিবুলের ওই নিরাশ দিলে, মুজিবুলের ওই নিরাশ দিলে, মুজিবুলের ওই নিরাশ দিলে এই নামে শান্তি জাযাকাল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ। আপনাদের সম্মুখে হ্যাঁ গাইবো গাইবো, হাবিল কাবিল সব হবে। যা আমরা এসেছি মানে যেগুলো যার মনের ইচ্ছা বলবে সব গজল শোনাবে ইনশাল্লাহ। তো এখন ফের আবার যদি কেউ বলে নতুন গজল বলো, না আমি কি বললাম আপনার খারাপ ভাববে না, কেন আমরা আপনাদের মেহমান। আপনারা যদি দূর থেকে একজন আমি একটা গজল শুরু করলাম এই এরকম হবে না এরকম, তাহলে আমাদের একটা মাইন্ডের ব্যাপার থাকে, আমাদের একটা যাই হোক কম হলেও একটুখানি সম্মান তো আছে, আপনাদের থেকে কম হলেও একটুখানি আমাদের সম্মান ইজ্জত আছে। এখানে ইউটিউব লাইভ চলছে আমার, প্রত্যেক দিন এই আমার ইউটিউবার ভাইরা প্রায় প্রত্যেক অনুষ্ঠানে আপনারা ইউটিউব থেকে দেখা পান। তাহলে কি হবে, যারা দর্শক তারা কি ভাববেন আপনাদের এই এলাকার এই নাম বলছি, এটা খারাপ ব্যাপার। যার যেটা অসুবিধা হবে আপনারা আলোচনা করে আমাকে বলবেন, যেমন আপনাদের পছন্দ সেই রূপ আপনাদের সম্মুখে আমরা গিয়ে শোনানোর চেষ্টা করব। বিনা দানার খেজুর, আমার ভাই বলেছেন বিনা দানার খেজুর, আপনাদের সম্মুখে কিছু ঘটনা শোনাবো আজকে। আপনারা অনেক গজল শোনেন, আপনাদের দিকে অনেক গজল হয়, আমরা এই এলাকায় প্রথমবার এসেছি, আমাদের গজলগুলো শুনুন একটু মন দিয়ে। যে ঘটনা আমি আপনাদের সম্মুখে কিছু ঘটনা তুলে ধরবো, যেমন আমার ভাই ফরমাইশ করেছেন বিনা দানার খেজুর, এরকম অনেক ঘটনা। এই ব্যাগ একটা ব্যাগ পুরো ভর্তি আমাদের গজল। আমার আবুল কালাম ভাইয়ের একটা স্পেশাল গজল আছে আজান, এই
হজরতে বিলাল কাবার ছাদের উপরে কোন দিকে ফিরে আজান দিয়েছিল? কাবার দিকে ফিরে তো আজান দেয় ইমাম মুয়াজ্জিনরা। আর ওই এবং মাকে নিয়ে একটি বিখ্যাত গজল আছে, ইনশাল্লাহ শোনাবে। এবং আমার বাচ্চাদের ফরমাইশ, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে কেন? আদম এই গজলটা 3টে পার্ট। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠালো, পিতা আদম মা হাওয়াকে এই দুনিয়ার মধ্যে, একজনকে শ্রীলঙ্কায় আর মা হাওয়াকে জেদ্দায়। তানাদের মিলন হলো আরাফাতের ময়দানে। 300 বছর সিজদা করার পরে ক্ষমা করলো। তানাদের জোড়া জোড়া বাচ্চা হয়েছিল এবং ভাই বোনের বিয়ে হয়েছিল এবং ভাই ভাইকে খুন করে দিল, হাবিল কাবিলকে খুন করে দিল। সে অনেক ঘটনা শোনাবো ইনশাল্লাহ, 3টে পার্ট, একটা মিডিল থেকে শোনাবো। এই বিনা দানার খেজুর কি করে হলো? আপনাদের এই টোটাল বসিরহাট থেকে নিয়ে এইদিকে যত দূর আছে, এইদিকে ওই আপনাদের ওই কি বলে, কি থানা বলে, স্বরূপনগর থানা, আপনাদের এই 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 এলাকায় ওই খদ্দ সিং, হ্যাঁ খদ্দ সিং, এইখানে কত খেজুর গাছ আছে, আছে কি না দাদা? হ্যাঁ খেজুর গাছ আছে, কিন্তু কোন একটা আপনাদের এলাকায় কোনো খেজুর গাছ এমন দেখাতে পারবেন যে খেজুর গাছে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না? বিনা দানার খেজুর হয় এইদিকে? একটু কথা বলুন। হ্যাঁ হয় না। কিন্তু আপনাদের এইখানে কেন, আমাদের ওইদিকে কেন? পুরো অল পশ্চিম বাংলায় আপনি খুঁজে নিলে একটা কোনো গাছ দেখাতে পারবেন না। আপনাদের আমাদের বাংলা খেজুর এগুলো পাতি খেজুর বলা হয়, খোলাটা পাতদার, আটিটা বড়, মুখে দিলে শুধু ওই দানাটাই ঘোরাঘুরি করে, বাদ বাকি কিছু থাকে না, শুধু ছালটা উঠে যায়। কিন্তু এই দুনিয়াতে ভারতের বুকে পুরো ওয়ার্ল্ডে খুঁজলে একটা জায়গায় এই বিনা দানার খেজুর পাওয়া যায়, সেটা হলো হাজি সাহেবরা যখন হজ থেকে আসে আমাদের খেজুর আর পানি দেয়, জমজমের পানি আর খেজুর। কিন্তু যারা খুব কাছের আত্মীয়, ক্লোজ আত্মীয়, তারা আমাদেরকে অনেক রকম খেজুর দেয়, লম্বা খেজুর, গোল খেজুর, পাকা খেজুর, শুকনো খেজুর, মোটা খেজুর, এর মধ্যে কাঁচা খেজুর, কিন্তু তার মধ্যে একটা খেজুর হয় বিনা দানার খেজুর। কিন্তু এই বিনা দানার খেজুর হলো কি করে? সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, এই বিনা দানার খেজুর কি করে হলো? মন দিয়ে শুনতে হবে ইনশাল্লাহ। আপনারা যেমন শুনবেন, যেমন পছন্দ করবেন, সেটা আমি একটা ছোট্ট করে শোনাই, সিঙ্গেল কণ্ঠে দুটো একটা, তারপরে আমাদের আবুল কালাম, আজহারউদ্দিন, ইমরান ফারহাদ সকলের কণ্ঠ থেকে শুনবেন ইনশাল্লাহ, কবি ছন্দের মাধ্যমে। তার আগে ছোট্ট আমার নবীর সম্পর্কে একটা দুটো লাইন বলি, তারপরে ঘটনাতে ফিরে যাব। কেন হামদে বাড়ি তালা হলো আমার নবীর শানে না, তার তারিফ প্রশংসা একটুকুনি করি, তারপরে আমরা ঘটনা আপনাদের সম্মুখে শোনানোর চেষ্টা করবো। লিখছে দেখুন, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী। ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা। ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা। ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা। বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। নূরের আভাই জগৎ চমকায়, নূরের আভাই জগৎ চমকায়, চমকায় সারা কায়না। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা। 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 তোমার ওসিলায় শান্ত ধরায় বই বেড়ায় মৃদু বাতাস, বই বেড়ায় মৃদু বাতাস। তোর নীলিমায় চাঁদ সিতারা, বিনা খুঁটিতে রয় আকাশ, বিনা খুঁটিতে রয় আকাশ। তোমার নামের তালে বগে চলে ইয়া রাসূলুল্লাহ, তোমার নামের তালে বগে চলে, নামের তালে বগে চলে সাগরে উর্মিমালা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা। 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 এই দুনিয়াতে আল্লাহ
লক্ষ অথবা 2,24,000 নবী অর্থাৎ পয়গম্বরকে সৃষ্টি করে ধরনীর বুকে পাঠালেন। এক একটা নবীকে এক এক রকম খুবই দান করেছিলেন। কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছে। এই দুনিয়াতে ইউসুফ নবীকে, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর করে ধরনীর বুকে পাঠালেন, যারা রূপ দেখে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা মগ্ন। ইউসুফ নবীর রূপ দেখে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে কাটতে যখন ইউসুফ নবীর দিকে এক ঝলক দেখলেন, তখন কখন তারা হাতে ছোরা বসিয়ে ফেললো তারা বুঝতে পারলো না। অর্থাৎ ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে ধরনীর বুকে পাঠিয়েছেন, ইউসুফ নবীর রূপ দেখে তারা হাত যদি কেটে ফেলে, তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করে পাঠিয়ে দিয়ে দেন দুনিয়াতে। তাহলে আমার নবীকে যদি তারা একবার দেখতো কি করতো? যদি তারা ইউসুফ নবীর রূপ দেখে তারা হাত কেটে বলে আমার নবীকে দেখলে, তাহলে কি করবে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ, কলিজা কেটে দিত বাদ। লাবণ্যময় চেহারা তোমার, লাবণ্যময় চেহারা তোমার, করি কি রূপের বর্ণনা। ধন্য হলো কাবা, ধন্য সারা জামানা। ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা। 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 বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী। শুনে আমার নবীর সম্পর্কে একটি গজল ছোট্ট করে শোনালাম। এবার বিনা দানার খেজুর কি করে হলো, মন দিয়ে শুনতে হবে ঘটনামূলক গজলগুলো। এতে একটুখানি কথাবার্তা আছে, একটু আপনারা কেন একটা ঘটনা বক্তব্যের মাধ্যমে শুনতে গেলে অনেকক্ষণ সময় লাগে, কত রকম কি করে বলতে হয়। কিন্তু একটা কলির মধ্যে একটা ঘটনা যদি তুলে ধরা যায়, একটা তো কমপ্লিট করা যায় না। তাই এই কারণে কিছু কথাবার্তা এইগুলো একটুখানি বলতে হয়, তবে আপনারা বুঝতে পারবেন এই বিনা দানার খেজুর কি করে হলো, কি ঘটনা। এবং শুধু বিনা দানার খেজুর এই গজলে আছে না, আমার নবী পাক যখন ধরনীর বুকে তাশরিফ আনেন এই দুনিয়াতে, সেই সময় আরবেতে একটা নিয়ম ছিল, কোনো ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে ওই দাই মারা দুধ মারা এসে নিয়ে যেত, দুধ পান করিয়ে আবার তাকে বড় করে লালন পালন করে দিয়ে যেত। তার বিনিময়ে তাদের ফ্যামিলি থেকে বাপের তরফ থেকে কিছু ওই অর্থ সম্পদ দিতে হতো। কিন্তু মা আমিনার ঘরে আমার নবীকে যখন পাঠালেন, তার আব্বা জানছিলেন না। মা আমিনা বড় চিন্তা করে, আল্লাহ এত সুন্দর ফুটফুটে বাচ্চা আমার এই দুনিয়া আমার ঘরেতে পাঠিয়েছো, কিন্তু এর আব্বা নেই, আমি কেমন করে লালন পালন করব, আমার কাছে তো তেমন কিছু নেই। তখন আল্লাহর তরফ থেকে মা আমিনার কাছে কি খবর আসে, মা আমিনা যখন চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে, কি খবর আসে, কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখুন। পিতার ছায়া ছিল না মাথায়, নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা
ছিল না ভাই বোন, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী, আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার, আর জিবরিল আমিন থাকবে হোগে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল, সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাগার সমতল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাগার সমতল। এই দুনিয়াতে আমার নবী যখন ইসলাম প্রচার করে, দিন প্রচার করে, আমার নবী পাককে অনেকজনা কষ্ট দিতেন, অনেক কিছু বলতেন। এই দুনিয়াতে যখন আমার নবী দিন প্রচার করে, শেষ নবী মোহাম্মদ বলে এই দুনিয়াতে কলমা পড়ায়, মানুষকে মুসলমান করায়, তখন ওই এক ইহুদি এসে আমার নবীর কাছে প্রশ্ন করে, বলো মোহাম্মদ, তুমি দুনিয়াতে ইসলাম যে সত্য ধর্ম, তোমার ধর্মটা তুমি শেষ নবী, তোমার শ্রেষ্ঠ ধর্মবোধ তুমি যে দাবি করছো, তুমি যে নবী মোহাম্মদ, তোমাকে নবী মোহাম্মদ বলে আমরা কেমন করে মেনে নিতে পারি? কেন কেন তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল, কত নবী কত মজেজা দেখিয়েছে দুনিয়াতে, কেউ মুর্দাকে জিন্দাও করে দেখিয়েছে, আল্লাহ তাদের এই ক্ষমতা দিয়েছে, কিন্তু তুমি মোহাম্মদ, তুমি যে নবী, তোমাকে আমি কেমন করে মানবো? তোমার কি ক্ষমতা আছে? আল্লাহ তোমাকে কি ক্ষমতা দিয়েছে? তোমাকে আমি একটা পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা? শোনো, সেই ইহুদি পকেটে করে একটা খেজুরের দানা, খেজুরের আটি এনে বলে, শোনো মোহাম্মদ, এই খেজুরের দানাটা তোমার হাতে দিচ্ছি, তুমি আমার সামনে পুঁতে দাও, আর একদিনেতে এই দানা থেকে, আমার এই দানা থেকে একদিনে একটা গাছ বের করে দেখাতে হবে। যখন এই কথা বলে, আমার নবী মিচকে, সেই ইহুদি ভেবেছিল হয়তো ভয়েতে আমার দয়ার নবী অন্যদিকে চলে যাবে, কিন্তু আমার দয়ার নবী সেই মিচকি হেসে ওই ইহুদির হাত থেকে খেজুরের দানা নিয়ে বলে, শোনো ও ইহুদি, তোমার সামনে আমি খেজুরের দানাটা পুঁতে দিচ্ছি, এইখানে এই দানাতে একটা শুধু গাছ হবে না, একদিনে আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছাতে এখানে একটা গাছ হবে, এই গাছেতে ফল হবে, এই ফল তোমাকে কালকে এই সময় তুমি আসবে, তোমাকে খাওয়াবো। যখন এই কথা বলে, আমার দয়ার নবীর কথা শুনে সেই ইহুদির গা থেকে একটু একটু ঘাম বের হয়, আর ইহুদির সাথীরা বলে, শোনো শোনো ইহুদি, ওই মোহাম্মদ এই দুনিয়াতে আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, অর্থাৎ মোহাম্মদ কোনো জাদু জানে, তুমি পারবে না, মোহাম্মদের সঙ্গে চ্যালেঞ্জ করো না। সেই ইহুদির ভয় হয়ে যায়, সে বাড়িতে চলে যায়। আর তারপর কি ঘটনা হয়, বিনা দানার খেজুর কি করে হলো, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি গভীর রাত্রিতে আস্তে আস্তে চুরি করে এসে আমার নবী পাক যেখানে খেজুরের দানাটা পুঁতেছিল সেই জায়গাটা আস্তে সরিয়ে খেজুরের দানাটা পকেট তুলে আর পকেটে পুরে নিয়েছে। এবার ইহুদির বুকটা ফুলে এইরকম বড় হয়ে গেছে, সিনা চওড়া। এবার নিজের এলাকায় যাচ্ছে আর লোকজনকে ডেকে ডেকে জোগাড় করছে, শোনো কালকে মোহাম্মদ আমাকে এইরকম চ্যালেঞ্জ করেছিলাম, আমাকে বলেছিল গাছ দেখাবে, কিন্তু সেই দানা আমি চুরি করে তুলে নিয়েছি, অর্থাৎ মোহাম্মদকে আমরা সবাই মিলে গিয়ে বেইজ্জত করব। আর সবাই মিলে তামাশা
দেখবো, মজা দেখবো। আর সেই ইহুদির কথা শুনে অনেক লোকজন ঝগড়া হয়। তারপরের দিন যখন সবাই মিলে সেইখানে যায়, কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়। গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। এটা সুবহানাল্লাহ বলা যাবে। আমার দয়ার নবীকে আল্লাহ কি সম্মান কি মর্যাদা এই দুনিয়াতে দিয়েছেন। আমরা সেই নবীর উম্মত। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়। গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়। আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। সেই ইহুদি আমার দয়ার নবীর সেই গাছ থেকে একটা দুটো তিনটে চারটে খেজুর পর পর খেয়ে আবার আমার নবীকে প্রশ্ন করে, মোহাম্মদ তোমার কাছে আর কোনোদিন জীবনে আমি প্রশ্ন করব না, কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও মোহাম্মদ। কেন? আমি দেখেছি এই আরবের বুকে হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে, সব রকম খেজুর গাছ আছে, সবের মধ্যে বীজ হয়, আটি হয়, দানা হয়, কিন্তু মোহাম্মদ তোমার যে এই গাছটা হয়েছে খেজুর হয়েছে, কিন্তু তাকে ডাইরেক্ট বলবে কি ঘটনা, আমার নবী কি উত্তর দেয়। আর সেই দিন সেই ইহুদি কি করে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। নবী তাকে নিজের হাতে সেই গাছের খেজুর খেতে দেয়। আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। নবী তাকে নিজের হাতে সেই গাছের খেজুর খেতে দেয়। আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়। ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল। পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল। পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল। দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল। দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। শুনুন ঘটনামূলক এবং ফরমাইশ থেকে ছোট্ট করে ডুয়েট কণ্ঠে নাত রাসূল বলি, তারপরে আমাদের আবুল কালাম এবং আমাদের ইমরান ফারহাদ এবং আজহারুদ্দিন আইরে শোনায় মোর মাটির দাবায় আয় উলু খড়ের ঘরে। ইনশাল্লাহ আপনারা যেমন বলবেন সেই রূপ আপনাদের সম্মুখে শোনানোর চেষ্টা করব। এখন ছোট করে ডুয়েট কণ্ঠে গজল বলি, তারপরে আমরা আপনাদের আরো যদি কিছু শোনার ইচ্ছে থাকে বলবেন, ইনশাল্লাহ আপনাদের সেই রূপ শোনানোর চেষ্টা করব। ছোট্ট করে আমাদের জীবনের একটা খুব বিখ্যাত গজল, এই গজলের বাদাওলাতে শুধু হাবিলকে আমি গাইবো তো, কেন তোমরা ঘুমিয়ে যাবে? ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে, তাহলে বসো। তাকবীর দাও, নারে তাকবীর। যে সব থেকে জোরে তাকবীর দেবে তাকে একটা একটা করে দেবো। দেখ পাচ্ছ আমি ঘর থেকে নিয়ে আসি। হ্যাঁ নকল, এটা নকল, ঠিক আছে তোকে নিতে হবে না বাবা। নকল আমি তো আমাকে কি নকল লোক মনে হচ্ছে নাকি? সামনে নকল প্লাস্টিক দেখি সব এখানে প্লাস্টিকের ফুল। ও তো নকল ফুল। চলো তোর জোরে তাকবীর দাও, নারে যে জোরে দেবে তাকে একটা দেবো, সব থেকে জোরে এই কজনার ভিতরে। আর যারা পিছনে আছে বাবা তোরা সরে সরে আয়,
সরে সরে আয়, তুই ঝপ করে আয়, আয়, হ্যাঁ, আয়, আয়। বাবা গো, আয়। দেখেছো এবারে আওয়াজ কিরকম হবে দেখো শুধু, খালি আওয়াজ কড়কড় করে আওয়াজ হবে। দেখ, জোরে দে নারে তাকবীর। হ্যাঁ, কি আওয়াজ, বাপরে বাপ। কোথায় ছিরি? হ্যাঁ, হ্যাঁ, জোরে দে নারে তাকবীর, নারে তাকবীর। সবাই তো। আচ্ছা তুই তুই আয়, তুই আর এই নানি এদিকে আয়। তুই এইখানটা দাঁড়া, দেখি দুজন শুধু দিবি, তোরা দিবি নি। যে জিতবে তাকে এটা দেবো, ঠিক আছে? এখন এইগুলো সব আছে, সব একটা একটা করে সারা রাত দেবো, ঠিক আছে? যখন বসে থাকবে এক গন্ডগোল করলে কিন্তু হবে না। এই যে দিচ্ছি তার মানে কি চুপচাপ বসে থাকতে হবে। তুই একবার দিবি, তুই একবার দিবি, ঠিক আছে? নারে তাকবীর। এই না, অন্য কেউ না, না শুধু একা তুই। হ্যাঁ, জোরে না দিলি কিন্তু দেবো না। নারে তাকবীর। বেশি আওয়াজ, আল্লাহু আকবার। তুই জোরে দে নারে তাকবীর। ওই দিব। এই তুই নে, ঠিক আছে ওকে দাও। আচ্ছা ও আই কোচি আয়। হ্যাঁ, চুপচাপ বসে থাক এবার, ঠিক আছে? আমরা গজলে ফিরে যাই। এবার আপনার সামনে একটি বিখ্যাত গজল আপনার সামনে পরিবেশন করে শোনাবো। তারপর ইনশাল্লাহ আমি সিঙ্গেল কন্টে ফিরে আসব। আর যদি মাধ্যমে থাকেন আবার পুনরায় শোনার ইচ্ছা হয় তো সে গজল বলবেন, ইনশাল্লাহ আমরা গিয়ে শোনাবার চেষ্টা করব। চলো। হ্যাঁ, বাপ বড় না মা বড় হবে, এইগুলো শেষের দিকে ফরমাইশগুলো শোনাবে ইনশাল্লাহ। মুস্তাফা 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 ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত পেলে দিদার একটি বার তোদের তো সব মুখস্থ, তাহলে সামনে বছর আমরা আর আসবো না। আচ্ছা না গো, পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত कमली वाला तू पहला तुम्हार प्रेमे का दिया कमली वाला तू पहला तुम्हार प्रेमे का दिया इमे हनन दे बेजान तुम्हार इश्क खा दिया। ঠিক বলেছে নাকি? কোনো কিছু মিস হচ্ছে না? একটা কি মিস হচ্ছে? কোরআন দেখ 101 ভুলে গেছে না? कमली वाला दो बेला तुम्हार प्रेमे का दिया एमे हनन दे बेजान तुम्हार इश्क खा दिया और तोरे आछो जुड़े আমার ইমানি দৌলত और तोरे आछो जुड़े আমার ইমানি দৌলত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী
মোহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ তুমি মোর শাফায়াত 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 ইয়া নবী তুমি মোর শাফায়াত ইয়া নবী আলাদা আলাদা কেউ সূর্যকে পূজা করে কেউ মাটিকে পূজা করে কেউ গাছগাছালি নদী নালা জীবজন্তুকে পূজা করে আমরা মুসলমান এক আল্লাহর ইবাদত করি না দেখে আল্লাহকে কোনোদিন দেখিনি এই দুনিয়াতে আল্লাহর ইবাদত করি না দেখে আল্লাহকে সিজদা করি কেন আমরা আল্লাহকে মানি আল্লাহকে বিশ্বাস করি আমরা জানি এটা আমাদের ইয়াকিন ওই সূর্যের মালিক আমার আল্লাহ এই জমিনের মালিক আমার আল্লাহ ওই পাহাড় পর্বত নদী নালা জীবজন্তু পশু পাখি সকল সৃষ্টির মালিক আমার আল্লাহ আমার মালিক আল্লাহ আপনার মালিক আল্লাহ তাই আমরা না দেখে আল্লাহকে সিজদা করি কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন अल्लाह 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 के गोल बलो धरा सारा जमीन आसमान शोभे नील आकाश के रखिल भासमान के गोल बलो धरा सारा जमीन आसमान शोभे नील आकाश के रखिल भासमान আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান के गोल बलो धरा सारा जमीन आसमान शोभे नील आकाश के रखिल भासमान সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান के गोल बलो धरा सारा जमीन आसमान शोभे नील आकाश के रखिल भासमान दिग दिगन्ते पाखिर कण्ठे पलक दिल मधुर सुर दिग दिगन्ते पाखिर कण्ठे पलक दिल मधुर सुर कार गुणगान गेয়ে अবিরাম चले तारा दुर्बह दौर दिग दिगन्ते पाखिर कण्ठे पलक दिल मधुर सुर कार गुणगान गेয়ে अবিরাম चले तारा दुर्बह दौर মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল বলো ধরা সারা জমিন আসমান শোভে নীল আকাশ के रखिल भासमान श्यामल प्रकृति ज्योत्स्ना रात्रि देखे जोड़ाई जे আমার নয়ন তোর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়াই যে আমার নয়ন তোর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়াই যে প্রাণ কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়াই যে প্রাণ সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল বলো ধরা সারা জমিন আসমান শোভে নীল আকাশ কে রাখিল ভাসমান আমরা কোন সুন্দর জিনিস দেখলে আমরা কত কি বলি না আহা পুরো চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে বলি না এই দুনিয়াতে আবার কেউ কারোকে অতিরিক্ত পছন্দ করলে অতিরিক্ত ভালোবাসলে আমরা মনে করি হ্যাঁ আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই একদম ঠিক ওর কথাটা কাটা যাবে না কিন্তু আমরা যাকে পছন্দ করি মনে করি না আল্লাহর কিরে তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই বলি একদম ঠিক বলে কিন্তু ওকে গিয়ে একবার গিয়ে জিজ্ঞেস করো প্রশ্ন করো তুমি যে এত সুন্দর
সুন্দর মনে করো যাকে, এত সুন্দর, এর থেকে সুন্দর দুনিয়াতে যদি আর কেউ না থাকতে পারে, তাহলে তোমার সুন্দর ভালোবাসার জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে তিনি কত সুন্দর হতে পারে। আমরা কোনোদিন ভাবি এই নিয়ে না। কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখুন, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন। তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন। করতারে সিজদা করে কবি মুজিবুল আলা, করতারে সিজদা করে কবি মুজিবুল আলা, সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গোল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ, কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। আল্লাহ